হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। ডব্লিউবি গ্রাম পঞ্চায়েত 2026-এর যে রিক্রুটমেন্ট আসতে চলেছে, তো সেটাকে উদ্দেশ্য করে আমরা আজ থেকে ম্যাথ ক্লাস শুরু করছি চ্যাপ্টার ওয়াইজ, এবং প্রত্যেকটা চ্যাপ্টারের টাইপ ওয়াইজ আমরা অঙ্ক প্র্যাকটিস করব, ঠিক আছে? এবার এই অঙ্কগুলো যে শুধু পঞ্চায়েতের পরীক্ষার জন্য না, পশ্চিমবঙ্গের যে কোনো পরীক্ষার জন্য দরকার পড়বে, ঠিক আছে? তো এর আগে আমরা গ্রাম পঞ্চায়েতের একটা প্র্যাকটিস সেট করেছি, তো অনেকজন কমেন্টে বলছিল যে চ্যাপ্টার ওয়াইজ করান, তো আমি চ্যাপ্টার ওয়াইজ নিয়ে এসেছি। তো আজকে যেটা করব, আমরা প্রথমে দেখব যে অ্যারিথমেটিক টপিকটা যেটা রয়েছে, যেটা গ্রাম পঞ্চায়েতের সিলেবাসে, এমনকি অন্যান্য পরীক্ষার সিলেবাসে অ্যারিথমেটিকে আমাদের কোন কোন চ্যাপ্টার করতে হয়, এবং আজকে নাম্বার সিস্টেমের, অর্থাৎ প্রথম চ্যাপ্টার নাম্বার সিস্টেম রয়েছে, একটা টাইপ আমরা আলোচনা করব, ঠিক আছে? তো এখানে দেখো সূচিপত্র কোন কোন চ্যাপ্টার আগে করতে হয় আমাদের, এটা আগে দেখে নাও। নাম্বার সিস্টেম অর্থাৎ সংখ্যা পদ্ধতি, লসাগু ও গসাগু, সরলীকরণ, গড়, অনুপাত ও সমানুপাত, বয়স, শতকরা, লাভ ও ক্ষতি, তারপরে হচ্ছে ছাড় বা ডিসকাউন্ট, এই চ্যাপ্টারগুলো, ঠিক আছে? ছাড় বা ডিসকাউন্ট, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ। তো সব চক্রবৃদ্ধি সুদটা সব পরীক্ষায় থাকে না, তো তবুও আমরা প্র্যাকটিস করব, বলা যাবে না, আসতেই পারে, ঠিক আছে? সময় ও কাজ, নল ও চৌবাচ্চা, গতি, সময় ও দূরত্ব, তারপরে ট্রেন, নৌকা ও স্রোত, ঠিক আছে? তারপর হচ্ছে অংশীদারিত্ব আর মিশ্রণ। তো এই টোটাল 18টা চ্যাপ্টার আমাদের পড়তে হবে যে কোনো পরীক্ষার পাটিগণিতের অঙ্কের জন্য। এবার কোনো কোনো পরীক্ষায় বীজগণিত আসে, বা তারপরে পরিমিতি, জ্যামিতি, তো ওটা হাই লেভেলে যেগুলো এক্সাম থাকে সেগুলোতে আসে, বাকি সব গ্রুপ সি ডি লেভেলের এক্সামগুলোতে আসে না, ঠিক আছে? অর্থাৎ পঞ্চায়েতের পরীক্ষাতে কিন্তু শুধু অ্যারিথমেটিক আসবে, অর্থাৎ এই 18টা চ্যাপ্টার করলেই হবে। আর প্রিভিয়াস ইয়ার কোশ্চিন আমরা প্র্যাকটিস করতে গিয়ে দেখেছি 2 থেকে 3টা রিজনিংয়ের কোশ্চিন ছিল, তো সেগুলো আমরা এই চ্যাপ্টারগুলো শেষ করে প্র্যাকটিস কিছু করে নেব, ঠিক আছে? আর প্রত্যেক চ্যাপ্টারের শেষে আমরা একটা করে প্র্যাকটিস সেট করবো 25টা কোশ্চেনের, যেহেতু 25টা কোশ্চেনই আসবে পরীক্ষায়। তো আমরা ধরো নাম্বার সিস্টেম শেষ হয়ে গেল, তো নাম্বার সিস্টেম শেষ হওয়ার পরে আমরা 25টা কোশ্চেন প্র্যাকটিস করব, ঠিক আছে? আর এই ক্লাসগুলোর পিডিএফ তোমরা টেলিগ্রাম গ্রুপে পাবে। আর এর আগে অনেকজন টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়েছিল, তো ভুলবশত আমার ওই টেলিগ্রাম গ্রুপটা কিন্তু ডিলিট হয়ে গেছে, ঠিক আছে? তো আমি আবার নতুন করে টেলিগ্রাম গ্রুপ খুলেছি তোমাদের জন্য, আর নামটা ডব্লিউবি গ্রাম পঞ্চায়েত 2026 দিয়েছি, এবং সেই গ্রুপের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওখানে তোমরা লিঙ্ক দিয়ে জয়েন করে যাবে, এবং সমস্ত পিডিএফ ওখানেই পাবে, ক্লাসের পিডিএফগুলো ওখানেই পাবে। আর সব ক্লাস কিন্তু ফ্রিতে ইউটিউবেই পাবে, পিডিএফ, তারপর এই ক্লাস সব কিছু ফ্রিতে, ঠিক আছে? চলো আজকে আমরা যেটা করব বললাম, নাম্বার সিস্টেমের টাইপ 1 আজকে আলোচনা করব। তো টাইপ 1টা খুব সহজ একটা টাইপ, একদম পরীক্ষায়, সব পরীক্ষায় আসে না, কোনো কোনো পরীক্ষায় আসে, ঠিক আছে? তো এই টাইপ 1টা আমরা ছোট সময় 3-4-এই কিন্তু এগুলো শিখেছি, প্রকৃত মান আর স্থানীয় মান। তো প্রকৃত মান আর স্থানীয় মানটা কি আমি একবার বলে দিই, বাকি সব অঙ্ক তোমরা নিজে নিজেই পেরে যাবে। দেখো, যেমন প্রথম অঙ্কটা দিয়েই বলি, এখানে বলছে যে 32, 94 আর 01 বলে একটা সংখ্যা আছে, তাই তো? এটা একটা 6 অঙ্কের সংখ্যা রয়েছে। তো বলছে এখানে 9-এর স্থানীয় মান আর প্রকৃত মানের মধ্যে পার্থক্য নির্ণয় করো। তো যে কোনো সংখ্যার প্রকৃত মান মানে হচ্ছে ওই সংখ্যাটাই। তো 9-এর প্রকৃত মান তাহলে কত হবে? 9-এর প্রকৃত মান হবে 9, ঠিক আছে? আর স্থানীয় মান মানে হচ্ছে একক দশক করে আমরা দেখব কোন স্থানে ওই 9টা রয়েছে। তো দেখো এখানে একক, 0টা হচ্ছে দশক, এটা 4টা হচ্ছে শতক, আর 9টা হচ্ছে হাজার, হাজারের ঘরে রয়েছে, তাহলে 9-এর স্থানীয় মান হচ্ছে 9,000, ঠিক? মানে এখানে 9টা লিখে আর 9-এর পরে যেটা সংখ্যা থাকবে সেটা 0 দিয়ে দিব, তাহলে হয়ে গেল। তো 9,000 স্থানীয় মান আর প্রকৃত মান হচ্ছে 9, এদের মধ্যে কী চেয়েছে? আমাদের পার্থক্য চেয়েছে। পার্থক্য মানে বিয়োগ। তো 9,000 থেকে 9 যদি বিয়োগ করে দিই কত হবে? 10 থেকে 9 বাদ 1, তারপর হচ্ছে 9, 9, আর এখানে থাকবে 8, 8,991 থাকবে। 9,000 থেকে 9 বাদ দিয়ে দিলে তাহলে 8,991, মানে অপশান এ হচ্ছে অ্যান্সার। একদম ইজি টাইপ, আশা করি সবাই তোমরা এটা পেরে যাবে। তারপরে 2 নম্বর অঙ্ক দেখো,
বলছে 2843 সংখ্যাটিতে 8 এবং 4-এর স্থানীয় মানের মধ্যে পার্থক্য কত? 8 এবং 4-এর স্থানীয় মান, দুটোর স্থানীয় মান বলেছে। 8 কোথায় রয়েছে? একক, দশক, শতক মানে 800, তাই তো? আর 4 রয়েছে দশকের ঘরে মানে 40। কী চেয়েছে? এটার পার্থক্য মানে বিয়োগ। তো 800 থেকে 40 যদি বাদ দিই তো আমরা কত পাবো? 760 পাবো। অপশন এ হচ্ছে অ্যান্সার। ওকে, চলো তারপরে দেখো 1, 49 এবং 392 সংখ্যাটিতে 9 অঙ্কটির স্থানীয় মানের মধ্যে পার্থক্য কত? আচ্ছা, এখানে দেখো 9-এর অঙ্কটির স্থানীয় মান তো এখানে একে তো 9 নেই, এর 49 আর 392। দেখো এখানে 49 এককের ঘরে রয়েছে, তো এককের ঘরে যে কোনো সংখ্যার মান তাহলে ওই সংখ্যাটাই হবে, 9 হবে, যেহেতু তারপরে কোনো সংখ্যা নেই। আর এখানে দশকের ঘরে মানে 90, ঠিক আছে, তাহলে 90। আচ্ছা, এদিকে লিখি 90। তো এর কী চেয়েছে? পার্থক্য। পার্থক্য তাহলে কত হবে? ও আচ্ছা আচ্ছা, দাঁড়াও, এখানে বুঝতে ভুল হয়েছে, সংখ্যাগুলো এগুলো আলাদা না। আচ্ছা, এই সংখ্যাটা হচ্ছে এটা 1,49,392। আচ্ছা ঠিক আছে, এই সংখ্যাটা হচ্ছে 1,49,392, এটা সংখ্যাটা, ঠিক আছে। এবার 9-এর স্থানীয় মানের মধ্যে পার্থক্য, তো এই 9-এর স্থানীয় মান কত? দেখো একক, দশক, শতক, হাজার, এটা হচ্ছে 9,000। আর এই 9-এর স্থানীয় মান হচ্ছে কত? 90, তাই তো? দশকের ঘরে রয়েছে তো 90, এর পার্থক্য 0, 10 থেকে 9 বাদ 1 আর 9, আর এখানে হচ্ছে 8, তাই তো? তাহলে 8,910 হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, অপশন সি। তারপরে এখানে আছে এই সংখ্যাটা যেটা রয়েছে এখানে, এই সংখ্যাটিতে 6 অঙ্কটির স্থানীয় মান এবং প্রকৃত মানের মধ্যে পার্থক্য। তো আচ্ছা, 6-এর প্রকৃত মান তাহলে কত হবে? প্রকৃত মান হবে 6, বললাম যে কোনো সংখ্যার প্রকৃত মান হচ্ছে 6। স্থানীয় মানটা আমাদের দেখবো একক, দশক, শতক, হাজার, তো হাজারের ঘরে রয়েছে অর্থাৎ 6,000। তো 6,000 থেকে আমরা যদি পার্থক্য বলেছি তো বিয়োগ, 6,000 থেকে 6 যদি বাদ দিয়ে দিই তাহলে 5,994 হবে, তাই তো? অপশান এ হচ্ছে অ্যান্সার। তারপরে রয়েছে 49.247 সংখ্যাটিতে ডান পাশের 4-এর স্থানীয় মান বাঁ পাশের 4-এর স্থানীয় মানের কত গুণ? আচ্ছা দেখো, ডান পাশের 4-এর স্থানীয় মান, তো ডান পাশ কোনটা? এইটা হবে ডান পাশ, তাই তো? এদিক থেকে ডান পাশ, এটা তো ডান দিক। তাহলে এখানে 4-এর স্থানীয় মান এখানে কত হচ্ছে? আচ্ছা, একটা জিনিস দেখবে, দশমিকের পরের স্থানীয় মানগুলো কিন্তু একটু আলাদা হবে। দশমিকের পরের স্থানীয় মান হবে যে ওই সংখ্যাটা বসিয়ে দিয়ে ওই সংখ্যাটা দশমিকের পরে কত নম্বর স্থানে আছে? 2 নম্বর স্থানে আছে, তো নিচে আমরা 1 দিয়ে দুটো শূন্য লিখব, ঠিক আছে? তার মানে 4/100 এর স্থানীয় মান। আর বাঁ পাশে যেটা 4 স্থানীয় মান সেটা কিন্তু একই রকম হবে। এটা যেহেতু পূর্ণ সংখ্যা 49, এখানে 4 স্থানীয় মান হচ্ছে 40, ঠিক আছে? তো এবারে এখানে বলছে যে এই 4/140টা, এই 4/100 কত গুণ? তার মানে আমরা ভাগ করে দিলে পাবো। তো 40কে আমরা 4/100 দিয়ে ভাগ করে দিই, তাহলে কত গুণ এটা পেয়ে যাব। তো এটা যদি ভগ্নাংশটা আমরা উঠিয়ে দিই তাহলে 100/4 হয়ে যাবে। 4 4 কেটে দাও, তাহলে কত হবে? 100, আর এটা একটা শূন্য মানে 10, 1000, ঠিক আছে? 1000 মানে কি? 10-এর কিউব, ঠিক আছে? তো অপশান সি হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তো আজকে এই পর্যন্ত, এরপরে আমরা পরের টাইপগুলো নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।